বাগানের গাছে থোকায় থোকায় ঝুলছে ভিনদেশি আপেল। আর 2 মাস গেলে আপেলটা পুরো মিষ্টিটা চলে আসবে। ভিনদেশি হলেও সুস্বাদু ও পুষ্টিকর হিসাবে বহুকাল ধরেই এ দেশের মানুষের কাছে অতি পরিচিত ও প্রিয় একটি ফল আপেল। গাছে ফল ধরা আপেল আমি অনেকদিন পরে দেখলাম, আল্লাহ আমাকে দেখাইছে, আপেলটা আমার ফুল ধরছে, আপেলও দেখা হইলো, এই জন্য মনটাও ফুর্তি লাগলো, নার্সারিতে ঢুকলাম, সুন্দর লাগলো। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বৃক্ষ গবেষক কৃষিবিদ ইমরুল আহসান আপেল চাষে অর্জন করেছেন সফলতা। এ অঞ্চলের জন্য উপযোগী 3টি আপেলের জাত উৎপাদন করেছেন তিনি। তার গবেষণা প্রতিষ্ঠানে গত বছর 2টি গাছে মাত্র 50টির মতো আপেল আসে, তবে এবছর তার গাছে থোকায় থোকায় ঝুলছে আপেল। গত বছর আমরা 50 থেকে 60টির মতো আপেল পেয়েছিলাম, তো এবছর পাচ্ছেন আপনারা নিচ থেকে একদম উপর পর্যন্ত আপেলে ভরে আছে। তো এটা মূলত এখানে আমরা 3টি ভ্যারাইটি আছে, এখানে সামার রাম্বুটা বেশি হয়েছে এবং গালা এবং গর্ডন, আন্না, ডরসেট, পরে কাশ্মীরি, অস্ট্রেলিয়ান, হরিমন 99, সামার রাম্বু, এই জাতগুলো আমরা এখানে রোপণ করেছি। এবার কৃষিবিদ ইমরুল আহসানের বাগানে 8 থেকে 10 ফুটের কয়েকটি গাছে হাজারের অধিক ফলন এসেছে বলে জানান তিনি। আমার ছোটবেলা থেকে একটু চিন্তা ছিল এই যে বিদেশি ফল বা এ ধরনের নিউটনের গল্প শুনেছি আমরা, যে আপেল মাথার উপর পড়ে মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করেন, সেরকম একটা আগ্রহ থাকে আমার ছোটবেলা থেকে, সে কারণে আমি আপেল গাছ তখন কিনি। আমার এখানে এবছরে আপনার 10টি গাছে ফলন এসেছে, তো প্রায় আপনার অন্তত 700-800 আপেল আছে, সব মিলিয়ে 1000-এর উপরে মনে হয় আপেল হবে আশা করা যাচ্ছে। শখের বশে বিভিন্ন ছাদ বাগানে এই আপেলের খবর দু একটি শোনা গেলেও এমন বড় পরিসরে প্রথমবারের মতো এত আপেল দেখে মুগ্ধ হচ্ছেন এলাকাবাসীরা। আপেলের সংবাদ শুনে অনেকেই এক নজর দেখতে আসছেন তার বাগানে। একসময় সারা বাংলাদেশ জানতো যে বাংলাদেশে সবকিছু সম্ভব হলো, আপেল চাষ সম্ভব না, সেই অসম্ভবকে সম্ভব করা হয় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সেই আপেল বাগানে এই মুহূর্তে বসে আছে। এদিকে আপেল গাছের নিচে বসে নিউটনের সেই সূত্রের কথা মনে করলেন এক দর্শনার্থী। আমি এই মুহূর্তে বসে আছি আপেল গাছের নিচে। তো আপেল গাছের নিচে বসে আমার হঠাৎ করে মনে পড়লো নিউটনের সেই সূত্রটি। যদিও আপেল আমাদের দেশীয় ফল না, আমাদের দেশে হয় না, আমাদের দেশের ফলন হয় না, কিন্তু আমাদের দিনাজপুরের বীরগঞ্জে এই আপেল গাছ আছে এবং আপেল গাছে ফুল ফল দুটি আছে, এটি আমাদেরকে অবাক করে দিয়েছে। বিদেশি এই ফল চাষের সফলতা দেখে বেশ আশ্চর্য স্থানীয় সহ দর্শনার্থীরা। আমাদের দেশের মাটিতে যে এ ধরনের আপেল হবে বা আমরা এটা কোনোদিন আশা করিনি, তা এখন যে বাস্তবে আমরা দেখতেছি যে আমাদের দেশের মাটিতে যে প্রচুর পরিমাণে আপেল যে ফলতেছে, অবশ্যই বিদেশের মতো আমাদের দেশি ফলের মতোই এটা অনেক সুস্বাদু হবে। আমাদের দেশে কোথায় শুনিনি যে আপেল গাছ পাওয়া যায়, কিন্তু এইবার আশ্চর্য হয়ে গেলাম, আমাদের সোনার বাংলাদেশে যে এত সুন্দর আপেল হবে আমরা ধারণা করতে পারিনি। এখানে আসি, এসে আমি ফলমূল দেখে আমার মন জুড়িয়ে যায়। এই অঞ্চলের মাটি সবুজ আপেল আবাদের জন্য বেশি উপযোগী, তবে এটি শীত প্রধান দেশের ফল হওয়ায় বেশ যত্ন নিতে হয় বলে জানান কৃষিবিদ ইমরুল আহসান। আপেল সাধারণত শীত প্রধান দেশের ফসল, আমাদের দেশে অনেকেই বলেন আপেল চাষ সম্ভব নয়। আমরা জানি আমাদের বৃহত্তর দিনাজপুর অঞ্চল যেখানে শীত দীর্ঘ সময় থাকে, এবং এই অঞ্চলে আমরা পরীক্ষামূলকভাবে আপেল লাগিয়েছিলাম এবং আমরা ইনশাল্লাহ আশা করি যে আমরা সাকসেসের পথে, এবং আমরা আশা করতেছি যে আমাদের দেশে যে সবুজ আপেল এই জাতের সামার আপেলের ব্যাপক সম্ভাবনা আছে। এদিকে যদি কেউ আপেল বাগান করতে আগ্রহী হয় তাহলে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন কৃষিবিদ ইমরুল আহসান।